আজ তোমাদের দেখাবো খেসা পাটিসাপটার রেসিপি, যা খুব কম সময়ে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটি পাত্রে 2 চামচ ঘি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে সামান্য পরিমাণে কম সুজি, আর দিয়ে দেবো হাফ কাপের থেকে কম পরিমাণে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দেওয়ার ভিডিও ক্লিপটা আমি দেখাতে পারিনি। তো তারপরে আমি চালের গুঁড়ো আর সুজিটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিট পরে একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি দুধ অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ। আর তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম হাফ কাপ গুড়। এবার সমস্ত কিছু খুব ভালো করে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো নেড়েচেড়ে এটি রান্না করে নিতে হবে। এটা কিন্তু কন্টিনিউ নেড়ে রান্না করতে হবে, নইলে নিচ থেকে লেগে যাবে আর খিসাটা ভালো মতন তৈরি হবে না। এভাবে পাটিসাপটা বানালে পাটিসাপটাগুলি খেতে ভীষণই সুস্বাদু হয়, আর নারকেলের ঝামেলাটাও থাকলো না। তো খুব ভালো মতন আমার খিসাটা তৈরি হয়ে গেছে। এবার এটি নামিয়ে নেব। আর এদিকে আমি পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে হাফ কাপ ময়দা। ময়দা দিলে পিঠেগুলি সুন্দর হয় এবং খেতেও ভালো হয়। তো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ চিনি। তোমরা এখানে চিনির পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারো। তো সমস্ত উপকরণ শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, তবে সব জল একসঙ্গে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন এখন ব্যাটারটা খুব ভালো মতনই তৈরি হয়ে গেছে, আর এখানে আমি 1 কাপ জল পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটাও দেখিয়ে দিলাম। এবার আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি একটি ননস্টিক প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি দিয়ে দিলাম। ব্যাটারটি দেওয়ার পরে পুরটিও দিয়ে দেব। পুরটি দেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজেই পিঠেটা তৈরি হয়ে গেল, আর পিঠেটা কোনো রকম ভাবে লেগেও কিন্তু যায়নি। খুব ভালো মতনই তৈরি হয়ে গেছে। এবার 30 থেকে 40 সেকেন্ডের মতন উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে পিঠেটি তৈরি করে নিয়েছি আর তুলেও নিয়েছি। তো সেম ভাবে আরো একটি পিঠে বানানো আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে সেম প্রসেসে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর ব্যাটারটা দিয়ে তারপরে পুর দিয়ে খুব ভালো করে পিঠেটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটি দেওয়ার পরে প্রায় 30 থেকে 40 সেকেন্ড রেখে দিয়ে তারপরে পুরটি দিতে হবে। তো সেম ভাবে তৈরি করে নিচ্ছি। অন্তত এটিও একবার কোনো হলেও রকম বাড়িতে ইয়েতে তুলে এইভাবে বানিয়ে নিচ্ছি। খেয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এই পিঠেটি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেটি তৈরি হয়ে যায়। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।